আমরা সবাই নজরুলকে চিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হিসেবে, কিন্তু বেশিরভাগই হয়তো জানি না তিনি কিভাবে বিদ্রোহী হয়ে উঠেছিলেন। আমরা জানি না ছোট্ট নুরুর নজরুল হয়ে ওঠার গল্প। যতটুকু পড়েছি বা জেনেছি ওনাকে নিয়ে, অবাক হয়েছি তার থেকে আরও অনেক বেশি। আসলে তার জীবনের মতো এত বিচলিত জীবনযাপন আর কারোর হতে পারে বলে আমার জানা নেই। আর পাঁচজন সাধারণ বাচ্চার মতোই নেহাতি এক গরিব ঘরে প্রায় অনাদরে ও অবহেলাতেই জন্ম হয়েছিল দুঃখু মিয়ার। চারিদিকের অভাব অনটনে জর্জরিত পরিবেশে থেকে একটা মানুষ কিভাবে এতটা জীবন্ত হয়ে উঠতে পারে তা তার আকস্মিক আবির্ভাবই প্রমাণ করে দেয়। ছোটবেলা থেকেই নাচের আসর, পালা গান, কীর্তন, সুফি দরবেশ এইসব কিছুকে আকৃষ্ট করে দুঃখুর ছন্নছাড়া ভবঘুরে মন। সেখান থেকেই শুরু তার কবি সত্তা। অভাবের কারণে অল্প বয়সে রোজগারের দায়িত্ব এসে পড়া, মাইনে দিতে না পারার কারণে বারংবার স্কুল ছেড়ে দেওয়া, এসব চলতেই থাকে। মেধা থাকা সত্ত্বেও স্কুলের গণ্ডি পেরোতে পারেননি তিনি। তবে সেই বয়স থেকেই ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরার মনোভাব তৈরি হয়ে যায়। এই বিদ্বেষ থেকেই সেনাবাহিনীতে যোগ দেন তিনি, সেই শিক্ষাকে দেশের কাজে লাগাবেন বলে। এইখানে থাকতেই তার প্রথম কবিতা প্রকাশিত হয় মুক্তি নাম নিয়ে। তার কবিসত্তাকে দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছে জন্মায় বেশি করে। দুঃখুর বাঁধানো গল্প কিংবা নুরুর পালা গান পরিচিত গণ্ডি পার করে দেশকে ছুঁতে চায়। করাচির এই সেনাবাহিনী শিবিরে থাকতে থাকতেই নুরু হয়ে ওঠে নজরুল। তারপর আর ফিরে তাকাতে হয়নি। আগুন ঝরা কবিতা, অনলরুষি কাব্যের ভাষা আন্দোলনের প্রেরণা হয়ে উঠতে থাকে। যুব সমাজের মধ্যে চেতনা সঞ্চারের প্রথম প্রতীক হয়ে ওঠে। ধূমকেতুর মাধ্যমে বিদ্রোহী কবিতা প্রকাশের পর থেকেই তিনি বিদ্রোহী কবি হিসেবে বেশি করে পরিচিতি পেতে লাগলেন ভারতীয় সমাজে। বাংলা সাহিত্যে নজরুল এক বৈচিত্র্য। তার গান, কবিতা, সাহিত্য সেই সময়কার জাতীয় জীবনে জোয়ার এনেছিল। একদিকে যেমন লিখেছেন স্বদেশ প্রেমের কথা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা, ঠিক তেমনভাবেই তাঁর কবিতায় দিয়ে গেছেন প্রেম, বিরহ ও অনুরাগের ছোঁয়া। জাত ধর্মের অনেক ওপরে অবস্থান তার, তাই তো অনায়াসেই শাস্ত্র, শ্যামা, ইসলামিক আদর্শ সব কিছুকে সুন্দরভাবে মিলিয়ে দিতে পেরেছেন। সেই সময় থেকেই তিনি মানুষে মানুষে মেলবন্ধনের মন্ত্র বলে এসেছেন, যা আজকের এই একবিংশ শতাব্দীতে এসেও সমানভাবে প্রযোজ্য।